আসসালামু আলাইকুম। আজ সোমবার 16 চৈত্র, 10 শাওয়াল, 30 মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল রাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাল্যবন্ধু অধ্যাপক শিবজিৎ নাগ, রবিউল ইসলাম রবি, জহুরুল ইসলাম বিশু, বেবি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টার দিকে পাবনা সদর উপজেলার আরিফপুর অবস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি আজ সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। সন্ধ্যে 7টায় শহরের জুবিলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। আগামীকাল সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। বগুড়ার সোনাতলায় নাগরিক কমিটির উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল উপজেলার একটি অনুষ্ঠানে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেন, বগুড়াকে দেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বক্তব্যে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বগুড়ায় পেট্রোল পাম্পগুলোতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল না দিতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি জানান, সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে। জেলা প্রশাসক বলেন, পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের তথ্য ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে। এতে করে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে পারবেন না। পাশাপাশি প্রতিটি পাম্পে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত ব্যানার টানানো হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে। নওগাঁয় হামে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সদর জেনারেল হাসপাতালে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে একটি শিশু সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন আছে। তার পরীক্ষার নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে নওগাঁ জেলা থেকে মোট 38টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 30 জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে 5 জন হাম আক্রান্ত এবং 1 জন রুবেলায় আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছে। আরও 8 জনের নমুনা পরীক্ষাধীন আছে। নওগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এবং নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সাবেক 3 নম্বর ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই দুটি এলাকার হাম আক্রান্ত রোগীর বাড়ির আশপাশের 40টি বাড়ির শিশুকে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। এছাড়াও পোরশা, সাপাহার, মান্দা ও আত্রাই উপজেলা থেকে সন্দেহজনক রোগী পাওয়ায় ওইসব এলাকায় অধিকতর সার্চিং কার্যক্রম চালু আছে। নওগাঁ সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম বলেন, আগামী মে মাসে হাম ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে শিশুদের এমআর টিকার বুস্টার ডোজ প্রদান করা হবে।
নাটোরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ময়না যুদ্ধ দিবস আজ। দিবসটি উপলক্ষে ময়না স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে স্থানীয়ভাবে। ৭১-এর ২৫শে মার্চ ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু হওয়ার পর পাকিস্তানের হানাদার বাহিনীকে সারা দেশে মোতায়েন শুরু করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর ২৫ রেজিমেন্টের একটি দল ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে যাওয়ার পথে নাটোর ও পাবনা সীমান্ত এলাকার মোলাডুলিতে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। ছত্রভঙ্গ হয়ে রেজিমেন্টের ৭টি গাড়িবহর নাটোরের লালপুর উপজেলার ময়না গ্রামে ঢুকে পড়ে। সর্বস্তরের মানুষ প্রতিরোধ গড়ে তোলে। এই অসম যুদ্ধে শহীদ হন অন্তত ৪০ জন বাঙালি। বাঙালিদের গড়ে তোলা প্রাণপণ এই প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তান হানাদার বাহিনী। ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার পথে পাকিস্তান সেনাদের মধ্যে মেজর খাদেম হোসেন রাজা সহ ৭ জন গমের জমিতে ধরা পড়েন। উত্তেজিত জনতা তাদের পিটিয়ে হত্যা করে। ৭১-এর ৩০শে মার্চ ময়না গ্রামের ওই যুদ্ধই নাটোরের প্রথম প্রতিরোধ এবং একমাত্র সরাসরি যুদ্ধ। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।